আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে। ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার পাল্টা জবাব হিসাবে তেহরান এবার ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক এলাকা দি মোনাকে লক্ষ্যবস্তু করেছে, যেখানে নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি ইসরায়েলের কৌশলগত নিরাপত্তার জন্য একটি চরম হুঁশিয়ারি। হামলার লক্ষ্য ও তাৎপর্য যে দিমোনা ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার এক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এখানে আঘাত হানার মাধ্যমে ইরান এই বার্তাই দিতে চেয়েছে যে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এবং স্পর্শকাতর স্থাপনাগুলোও এখন আর ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে নয়। নাতানজ হামলার প্রতিশোধ হিসাবে দিমোনাকে বেছে নেওয়াটা এক ধরনের চোখের বদলে চোখ নীতি বা সংঘাতকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির চিত্র যা ছিল সেটি মানবিক প্রভাব। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম এর মতে বিভিন্ন স্থানীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৩৩ জন আহত হয়েছে। যদিও পারমাণবিক কেন্দ্রের মূল স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি, তবে জনবহুল এলাকা হয় সেখানে সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এটি প্রমাণ করে যে ইরানের বর্তমান প্রক্সি বা ড্রোন হামলায় তার চেয়েও সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিধ্বংসী ক্ষমতা অনেক অনেক বেশি। নাতানজ বনাম দিমোনা প্রতিশোধের রাজনীতির কয়েকদিন আগেই ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রের রহস্যময় নাশকতামূলক হামলা চালিয়ে ধ্বংস করেছিল ইসরায়েল, যার পেছনে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে তেহরানের দাবি। ইরান বরাবরই বলেছিল যে তারা সময় মতো এর কঠিন প্রতিশোধ নেবে। দিমোনায় এই হামলা সে প্রতিশ্রুতির বাস্তবায়ন। দিমোনার হামলায় প্রমাণ করে যে তেহরান এখন সরাসরি সংঘাতে জড়াতে দ্বিধা করছে না। বৈশ্বিক ও আঞ্চলিক যে প্রভাব এই হামলায় বিস্তার করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার যে সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ইসরায়েলের প্রতিক্রিয়া, বিশেষ করে ইসরায়েল সাধারণত এই ধরনের হামলার বিপরীতে অত্যন্ত কঠোর অবস্থান নেয়। এর ফলে নিকট ভবিষ্যতে ইরানের মূল ভূখণ্ডে বা সিরিয়ায় অবস্থিত ইরানি ঘাঁটিগুলোতে বড় ধরনের পাল্টা হামলার সম্ভাবনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের অবস্থান বলতে ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। একদিকে তারা ইরানের সাথে পরমাণু সমঝোতায় ফেরার চেষ্টা করছে, অন্যদিকে মিত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে তার দায়বদ্ধতা প্রকাশ করছে। মূলত দিমোনায় যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান, সেটি কেবল সীমান্ত সংঘাত নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দামামা হতে পারে। যদি উভয় পক্ষই এখনই সংযম প্রদর্শন না করে, তবে এই পাল্টাপাল্টি হামলাগুলো পুরো মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।